তো দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতে পাচ্ছেন। আর একদম কচু, যেহেতু আমি শুরুতেই একদম অল্প করে আমি লবণে সিদ্ধ যেহেতু দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। তো প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন, আর একটু দেখবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন, কারণ ওয়াচ টাইমের হাল খুবই খারাপ। এতটা কষ্ট করি কিন্তু সেই তুলনায় কিন্তু ওয়াচ টাইম থাকে না। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে, ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। তো পরিবেশন করে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কিন্তু প্লিজ কমেন্ট করে বলবেন, আমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না দাদা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তো কীভাবে রান্না করে চলুন প্লিজ প্লিজ যে যেখান থেকে লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন একদম হালকা মশলা দিয়ে রান্না করেছে। তো চলুন দেখা যাক। কচু দিয়ে আলু রান্না করবো। তো চলুন মাছটাকে বেছে নিই। দেখতে পাচ্ছেন মাছ। তো চলুন মাছটা বেছে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কচু নিয়ে নিয়েছি, ছিলে ভালো করে মাঝখানে জাস্ট ফাটিয়ে নিয়েছি, পুরো গোটা গোটাই রেখে দিয়েছি। গোটা গোটা কচু খেতে খুবই ভালো লাগে। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু একটা নিয়েছি, আদা রসুন নিয়েছি, কাঁচা জিরে 1 চামচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাতলা মাছ, একটা গোটায় কাতলা মাছ নিয়েছি। দেখতে পাচ্ছেন 6 পিস হয়েছে। তো আমি মাছটাকে হাফ করে নিয়েছি, তো আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। তো যাই হোক চলুন, এবার আমি লবণ ও হলুদ দিয়ে মাছটাকে প্রথমে একটু মাখিয়ে নেবো, নিয়ে ভাজা করে নেবো। আর এই কচুটাকে একটু হালকা লবণ দিয়ে একটু প্রেশার করে সিদ্ধ করে জলটা ফেলে দেবেন। অনেক সময় কচু খেয়ে গাল চুলকায়, তো সেই কারণে আমি একটু লবণ দিয়ে একটু জলটা জাস্ট ফেলে দেবো। তো চলুন এটা একটু প্রেশার সিদ্ধ করতে বসিয়ে দিই, আর এখানে লবণ ফল মাখিয়ে মাছটা ভাজা করে দিই। তো দেখতে পাচ্ছেন এদিকে কচুটা আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে। তো চলুন আমি ভাজাটা করে নিই। তো দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। মাছ সব করে দিয়ে দিলাম, 4টে দাগা একটা হয়ে যায়। আর মাছের মাথা ধরে রেখেছি, এটা হয়ে গেলে ওটা ভাজবো। তো চলুন এটা ভাজা হোক, পরে ফিরে আসতে হবে। তো মাছটা ভাজা করতে দিয়ে আমি দেখতে পাচ্ছেন মিক্সারে আমি আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা দিয়ে যা নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে এসেছি। তো আপনারা যারা শিলে বেটেও করতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে সময় পাচ্ছি না বলে শিলে বেটে করছি না। আমি কিন্তু শিলে বেটেই বেশি করি, কিন্তু সময় পাচ্ছি না বলে করছি না। তো যাই হোক চলুন মাছটা ভাজা হলে রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে এসছে, এবার একটা চুবিতে করে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন কচুটাকে আমি জল ঝাঁতে দিয়েছি। তো এইভাবে জলটা ঝাড়ি দিলে না কচুর যে একটা গাল চুলানো ভাব থাকে সেটা আর হয় না। অনেক সময় দেখবেন কচু খাওয়ার পর গালটা কিটকিট করে, সেই জিনিসটা হয় না। একটু ভাপিয়ে ফেলে দিলে, অল্প একটু ভাপিয়ে জাস্ট ফেলে দিয়েছি। তো চলুন এদিকে মাছটা ভাজাই হচ্ছে। তো চলুন মাছটাকে এবার উল্টে দিই। মাছটা হয়ে এসছে। মাছটা উল্টে দিলাম, আবার পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন মাছ ভাজা কমপ্লিট। তো চলুন আমি এক একটা মাছগুলো তুলে নিই। এগুলো জুড়ে গেছে, এটাকে ছাড়ানো যাচ্ছে না, তো আমি জোড়াই রেখে দিই। অলরেডি ছেড়ে গেল।
আমাদের জীবনটা এরকম, কখন জল হয় কখন ছাল হয় কেউ জানে না, অটোমেটিক ছেড়ে গেল। চলুন এবার দিয়ে দেবো মাছের মাথাটা। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, কিন্তু আমি হাফ করে দিয়েছি মাছের মাথাটা। তো চলুন মাছটা ভাজা করে আবার ফিরে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা একবার মাছটাকে উল্টে দিয়েছি। তো এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার। তো চলুন এবার কড়া বসিয়ে দিই রান্নার জন্য। তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বেশিরভাগ সর্ষের তেলটা ইউজ করি, তো আমি খুব কম তেলেই খাই। দেখতে পাচ্ছেন খুব কম তেলেই দিয়েছি, খুব বেশি তেল আমি ইউজ করি না। আর বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। যতটা পাবেন তেল কম খাবেন, তাহলে শরীর ভালো থাকবে। তো যখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজটাকে। দেখতে পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালি করে ভেজে দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো সমস্ত মশলাগুলোকে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো যে মশলাটা করেছি মিক্সি মেশিনে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পর আবার একটু ভাজা করতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো। তো চলুন এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। আপনারা চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু আমি তো গোল লঙ্কা খাই না। আমরা সবাই এতদিন জেনে গেছেন, খাই না নয়, খুব কম খাই, খুব কম। গোল লঙ্কা আমাদের কেনাই হয় না, বেশিরভাগ খাই কাঁচা লঙ্কা। তো এইভাবে কষিয়ে নেবো। যদি কেউ ঝাল ঝাল খেতে চান অবশ্যই গোল লঙ্কা ইউজ করবেন, কারণ যারা ঝাল খেয়ে অভ্যস্ত তারা কিন্তু এমনি খেতে পারে না। আমি কিন্তু ঝাল প্রচণ্ডভাবে ভালোবাসি, কিন্তু আমার ছেলে আছে, বাচ্চা আছে, বাচ্চার জন্য আমি ওটাকে অ্যাভয়েড করি, যেহেতু আমার বাচ্চা খেতে পারে না। তো এটা মা হলে তো এইগুলোতে স্যাক্রিফাইস করতেই হবে না। তো চলুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো যে কচুটাকে আমি সিদ্ধ করে গেছি লবণ দিয়ে, সেই কচুটাকে দিয়ে দেবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কচুটাকে। এবার আমি ভালো করে মশলার সঙ্গে কচুটাকে কষাবো। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যেহেতু আমি খুব বেশি তেল ইউজ করি না, তাই একটু জল দিয়ে দেবো, নয়তো আমার মশলাটা পুড়ে যাবে। আর যারা বেশি তেল ইউজ করেন তাদের জল দিতে লাগবে না, কারণ তেলে কষানো হয়ে যায়। চলুন অল্প করে একটু জল দিয়ে দিই। আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষাবো। ওই জলটা পুরো কষাতে কষাতে শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো জল শুকিয়ে এসছে। অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, যতক্ষণ না জল শুকিয়েছে ততক্ষণ ধরেই কষিয়েছি আমি। তো আমি এবার দিয়ে দেবো এই পর্যায়ে জল। অবশ্যই গরম জল ইউজ করবেন। তো চলুন জলটাকে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দিতে হবে আমার, কারণ এটা আধো সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হবে, আবার জলটা একটু কমবে, মাছটাকে দেবো, সেই হিসেবে আর একটু জল দেবো আমি। ব্যাস আর দিতে হবে না।
আমি 1.5 গ্লাস জল দিলাম, পুরো 1.5 গ্লাস জল। তো চলুন এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, ফিরে আসছে পুরো 5 থেকে 7 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন চাপা দিয়েছি, ফিরে আসবে পুরো 10 মিনিট, 10 মিনিট নয়, 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসছে পুরো 5 মিনিট পরে, ঝোলটা আমার ফুটে গেছে ভালো করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার মাছগুলোকে, কারণ মাছটা দেওয়ার পরে আবার একটু ফোটাতে হবে 5 মিনিট মতো। তো চলুন দিয়ে দিচ্ছি মাছ। তো চলুন মাছগুলোকে দেওয়ার পরে আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি উপরে কাঁচা লঙ্কা, জাস্ট মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছে। তো চলুন চাপা দিয়ে দিই আবার। তো চলুন আবারও ফিরে আসবো, পুরো 5 মিনিট পরে ফিরে আসছে, চাপা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে, কালারটা অসাধারণ লাগছে। তো চলুন আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেছে। তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন। কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল, খুব বেশি ঝোল হবে না। তো চলুন, আবার খুব বেশি ঝোল কম করাও যাবে না, যেহেতু কচু একটু ঝোল টেনে যায় গ্যাসটাকে অফ করার জন্য পরে। তো এর উপর আমি দিয়ে দেবো একটু লেবু রস। এই লেবু রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তার কারণ হচ্ছে কচু অনেক সময় একটু গাল কিট হয়, এই লেবু রসটা দিলে কী হয় সেটা একদমই হবে না। তো আমি একটা লেবু নিয়ে এসে এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দেবো। লেবুটা দেওয়ার পরে আর ফোটাবেন না, অল্প একটু ফুটে গ্যাসটাকে অফ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যদি কেউ জায়গা থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, আবার কোনো দিন নতুন রেসিপি ফিরে আসবো। আজকে পর্যন্ত টাটা, বাই, আল্লাহ হাফিজ। আর এইরকম নিত্য নতুন হালকা মশলা দিয়ে হালকা, আমার চ্যানেলে যত রান্না আছে সব হালকা তেল মশলা রান্না। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে হালকা হালকা মশলা রান্না আপনারা দেখতে পারেন এবং সুস্বাদু টেস্টের হয়। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর অবশ্যই কিন্তু এইভাবে কচু আলু রান্না করে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি যেভাবে রান্না করেছি একবার হলেও খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কচু রান্নাটা। কত সুন্দর অসাধারণ, গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা সবার সঙ্গে আপনারা খেতে পারবেন। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন।